দাঁড়াও, পাপার কোলে থাকো, ব্রাশ করছি না। বাবা ও কি বাবা, এখানে ফটোশুট হচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে শুভ সকাল। ঘুম থেকে ওঠার পরেই আমি ব্রাশ ট্রাশ করে চা বসিয়ে তারপরে চলে এসেছি আমার ফুলের বাগানে। তো চা যেহেতু বসিয়ে রেখে এসেছি, এখন গিয়ে দেখবো যে কি অবস্থা, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এদিকে এদিকে সকালবেলা তুমি ঘুম থেকে উঠে আমি সব ফ্রেশ হইয়া যাই হোক, আমার বাবাকে আমি ডাকতে আসছি। আমার বাবা ছাড়া আমার কেউ নাই, তাই আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমিও বাবাকে কমপ্লিট করার আগে উত্তর হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে তাই আমি শোনো, আমার নাতিনদের জন্মদিন কবে? গেল, তাই আমি তো ভালোভাবে একটু করতে পারলাম না। আমার মনে কত আশা ছিল যে আমি আমার নাতিনরে আমি একটু সোনা দিয়ে আমি জন্মদিনটা করব, তাই আমাকে করতে দিল না ঠাকুর। আর কি করবো বাবা। চা হচ্ছে, একটু বসো, চা খেয়ে তারপরে যাও। হ্যাঁ, তাহা তো খাবো। ওরে বাবা, এটা তো খাইতেই হবে। বসো বসো। হ্যাঁ, বসছি। হ্যাঁ, বসো। আমাদের বাড়িতে চা খুব কম লোকই খায়। তোমার চা হয়ে গেছে? চা খাবো না? ওই জন্য তাড়াহুড়ো করি, নয়তো জনেই করতো। বাবা, এই কড়া মুখের কথা, পিসি করেই যাচ্ছে। চা ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে চা। পিসি এটা দিয়ে বাড়ি মারতে মারতে পুরো ফাটিয়েই ফেলেছে। না, ফাটা ছিল তা বান্দাই ছিল, আবার খুলে গেছে। না বান্দিয়ে তো বাড়ি দিতে পারবো না, আত্মাপ যাবে। এইদিকেই রোদ, তাকাতে পারছি না। আসো মা, তুমি তো চা খাবা? বাচ্চাদের কিন্তু চার নেশা হয়, একটু যদি খাইয়ে দেওয়া হয়। কারণ মানিক হচ্ছে, হ্যাঁ, মানিক হওয়ার পরেই আমরা চা খেতাম, মানিককেও একটু দিতাম। ওমা, দেখি ও আরো খাবে। মান্তুও তাই, মান্তুরটা তো পুরো মনে আছে আমার। মান্তুর সাথে মান্তু ভালো, মানে কত কামরাঙ্গা ছিঁড়ে দিছিল। অফিসি আরো নেই বা মান্তু ভালো, সত্যি মান্তু ভালো। চাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো সত্যি। তোমার হাতে চা ভালো লাগলো, আমি ওটাই বলছিলাম ভিতরে। থ্যাংক ইউ। না, পিসিও বলেছে, পিসি তো আমার সবসময় রান্নার তারিফ করে। না, চাটা সত্যি ভালো আছে। হ্যাঁ, দাদা মিষ্টিও না, ওই জন্য আর একটু বেশি ভালো লাগছে আমার কাছে। বসো বসো। কিন্তু পায়েল খেলো না। এনাদের যদি বলা হয় যে তোমরা একটু বসো, এনারা বসে থাকতে পারে না। আবার রাত্রে হুয়া করবে না। মারে যদি বলি যে ও মা তুমি একটু বসো, বসে থাকতে পারবে না। কাজের মানুষ বসে থাকতে পারে না। তো আমার কিন্তু চা খাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসেছি কিন্তু আমি আমার ঘরে। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, যেখানে আমি আমার হেয়ার কেয়ারের ভিডিওতে রোজমেরি ওয়াটারের কথা তোমাদেরকে জানিয়েছিলাম। তো সেই ভিডিওতে বেশ কয়েকজন কমেন্ট করেছো। তো আমি হেয়ার কেয়ার কিভাবে করি, রোজমেরি ওয়াটার কাজ করে কি না, সমস্ত কিছু তোমরা কমেন্টে আমাকে প্রশ্ন করেছিলে। সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো চলো প্রশ্নগুলো এক এক করে পড়া যাক। তো প্রথম প্রশ্ন হচ্ছে, রোজমেরি ওয়াটার কি সত্যি হেয়ার গ্রো করে? দেখো, গ্রোথ তখনই হয় যখন হেয়ার ফল কন্ট্রোল হয়। তো রোজমেরি ওয়াটার ব্লাড সার্কুলেশন বুস্ট করে হেয়ার গ্রোথ কিন্তু বাড়ায়। তো তারপরে একজন প্রশ্ন করেছে, রেজাল্ট কতদিনে পাওয়া যাবে? দেখো, 10 থেকে 12 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা অনেক বেবি হেয়ার দেখতে পারবে, যেরকম আমারও এই দিক দিয়ে হয়েছে। এই দেখো, প্রচুর বেবি হেয়ার হয়েছে, আমি তো নিজে ব্যবহার করে অবাক। তারপরে এই যে মাঝখান দিয়েও কিন্তু হয়েছে অনেক বেবি হেয়ার, আর এই সাইড দিয়ে বেশি হচ্ছে। এই দেখো, তো দেখো পেছনেও কত বেবি হেয়ার হয়েছে। তারপরে একজন কমেন্ট করেছে, এটা কি ডেলি ইউজের জন্য সেফ? দেখো, ডারমাট বলেছে প্রতিনিয়ত এটা ব্যবহার করার ফলে কিন্তু দ্রুত হেয়ার গ্রোথ হয়। তারপরে একজন বলেছে, সিরাম নাকি রোজমেরি ওয়াটার? দেখো, কিছু ড্রপ সিরাম কিন্তু আমাদের সারা স্ক্যাল্পে পৌঁছায় না, কিন্তু এই রোজমেরি ওয়াটার কিন্তু সারা স্ক্যাল্পে খুব সমানভাবে পৌঁছায়।
তার পরের প্রশ্ন হচ্ছে এটা অয়েলি নাকি ড্রাই স্ক্যাল্পের জন্য। রোজমেরি ওয়াটার কিন্তু নন স্টিকি, নন গ্রেসি, সুতরাং এটা সব ধরনের স্ক্যাল্পেই কাজ করে। আর এটা ব্যবহার করার পরে কিন্তু জল দিয়ে ধোয়ার দরকার নেই। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, তো লাস্ট যে প্রশ্ন এটা হচ্ছে ডিআইওয়াই ভালো নাকি রেডিমেড ভালো। ডিআইওয়াই স্টোর করা এবং তৈরি করা কিন্তু একটা সময় সাপেক্ষ এবং একটা কঠিন কাজ। আর এর জন্য আমি ব্যবহার করি ইন্ডিয়ার ফার্স্ট এবং একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার বাই আলস গুডনেস। এটা কিন্তু এক্সক্লুসিভলি অ্যাভেলেবেল অন পার্পল.com, আর কলকাতা সার্কেলের মধ্যে নিলে কিন্তু মাত্র 2 ঘন্টায় ডেলিভারি দেওয়া হয়। কলাইগুলো মাপতে এসেছিল। হ্যাঁ, আমার ওজন করে দাও, পেখমের ওজন। ওরে বাবারে, দেখি কত। মা, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, দাঁড়াতে পারবে, ছেড়ে দাও। না না, না না, কত হলো? 10 কেজি। হ্যাঁ ওই তো 10 কেজি মতো হবে। ওমা ওমা ওমা, ও কি ও কি। চাটা খেয়ে একটু এখানে বসেছি, তারপরে তো ওই কলই ঝাড়া হয়ে গেছে। আর সেগুলো কলাই, হ্যাঁ ওই কলাই ঠিক আছে। তো কলাই হচ্ছে ঝাড়া হয়ে গেছে, তারপরে নিতেও আসলে সেগুলো মেপে টেপে ওইগুলো আর কি রেখে আমরা আর কি আসলাম। তো বাবু তো বাড়ি নেই, তাই ও আর কি ছিল এখানে, তাহলে আমরা অনেকক্ষণ আগেই বেরোতাম। তো ওইখানে আর কি ওই হিসাব টিসাবগুলো দেখে তারপরে আসলে আমরা পাশে একটা জেঠু বাড়িতে এসেছিলাম। তো কেন এসেছি তোমাদেরকে বলছি, তারও সামনে কিছু একটা হয়েছে। কি হয়েছে? মাছ ধরছে মনে হয়। লোকজন কেন? কি হচ্ছে এখানে? রোদ পোয়ানো হচ্ছে। আমি বললাম কি না কি হয়েছে এখানে, দেখা যাচ্ছে মাছ। আসলে হচ্ছে আমাদের একটা জ্যাঠা শ্বশুর মারা গেছে, এই 4-5 দিন মতো হয়েছে। তো সেই বাড়িতে এসেছিলাম। আমি এমনি তেমন একটা পাড়ায় বেরোই না বা কারোর বাড়িতেই যাই না, আসলে সময় হয় না তো কি যাব। আর তো ওই জেঠুটা যেহেতু মারা গেছে তাই মাঝে মাঝে আসি ওই বাড়িতে। তো সেই মতো ওই জেঠু বাড়িতে ঘুরেই আর কি এই আমাদের বাড়ির পেছনের একটা রাস্তা আছে, সেই রাস্তায় আসলাম। আর এখানে একটা ইট ভাটাও আছে, তাই ভাবলাম যে এখান দিয়ে একটু হেঁটে তারপরে বাড়িতে যাই। দেখো দেখো কত সুন্দর ব্যাকগ্রাউন্ড। আগের বার না, আমাদের পেখমের অনুষ্ঠানের আগেই মানে কোনো না কোনো একটা মানে এমন একটা ঘটনা ঘটে যায় যার ফলে অনুষ্ঠানটা আমাদের বন্ধ করতে মানে এমনিতে তো মন মানসিকতা সবার খারাপই, তার উপরে হচ্ছে আমাদেরও একটু খারাপ লাগে, যেহেতু আমাদের একমাত্র মেয়ের যখনই আমরা কোনো অনুষ্ঠান করতে চাই তখনই আর কি সেটাতে আর কি বাধা পড়ে। তার কারণটা হচ্ছে যখন ওর অন্নপ্রাশন হয় তখনও বাজারঘাট আর কি হয়ে গেছিলো। বলো কি যেন বাজার করা হয়ে গেছিল, বাজারঘাট হয়েছিল, প্যান্ডেল করা হয়ে গেছিল, যে সাজাতে আসার কথা ছিল বেলুন তাকে বায়না দেওয়া ছিল, তারপরে ওই যে ব্যান্ড পার্টি ওদেরও টাকা দেওয়া হয়েছিল। তো তখন তো আমাদের ফ্যামিলিতেই এমন একটা অঘটন ঘটে গেছিলো, যেই কারণে আমরা আর কি অনুষ্ঠানটা করিনি। প্যান্ডেল যখন খুলে নিয়ে যায় তখন আমার এত কষ্ট লেগেছে, আমি জানি না আর কার কতটা খারাপ লেগেছে, বাট আমার খুব খারাপ লেগেছে। তো এইবারও আর কি ওরকম, যেদিন ওর আর কি জন্মদিন ছিল, ওরটা 1 বছর হয়ে গেছে। তো যেদিন ওর জন্মদিন ছিল তার আগের দিন ঠিক ভোরবেলায় ওই জেঠুটা গত হয়েছে। তো সমস্ত মুদি বাজার টাজার সব কিছু আর কি কমপ্লিট হয়ে গেছিলো। এবার একটা লজ ভাড়া করেছিলাম, তো সেখানেও আর কি টাকা দেওয়া হয়ে গেছিলো। আর মানে এবারও ওরকম আর কি সমস্ত কিছু, শুধু মাছ আর মাংসটা কেনা হয়নি, তো বাদ বাকি সব কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু তার আগের দিন ওরকম একটা অঘটন ঘটে গেছে, তো কি আর করা যাবে। তো আমার মেয়েকে তোমরা সবাই অনেক আশীর্বাদ করো, যাতে আমার মেয়ে অনেক বড় হয় আর সুস্থ থাকে, তাই না মা? সবাই আমাকে আশীর্বাদ করো, তাই তো? তাই তো, টাকা। হ্যাঁ, আর কি আর করা যাবে, কি
কি বলবো আমি বুঝতে পারছি না, বাট আমাদের খুবই মন খারাপ। আর মন খারাপ দুই দিক থেকে, হ্যাঁ, একদিক দিয়ে হ্যাঁ। জেঠুটা মানে চলে গেল, আর একদিক দিয়ে মানে মেয়ের অনুষ্ঠান। জেঠুটার মরার বয়স হয়নি, মানে বাবুর থেকে বয়স বেশি, বাট এখনো মরার বয়স হয়নি। ভুগছিল, অনেকদিন ধরে ভুগছিল। হ্যাঁ। মানে অনেকেই বলে না যে বিছানায় বসে এত ভোগার থেকে উনি প্রচন্ড ভগবান পরিমাণে যেন তার ভুগছিল। কাছে নিয়ে নেয়। মানে আমাদের আশেপাশের লোকজনগুলো যখন আমরা দেখতাম যে জেঠু এত কষ্ট পাচ্ছে, তখন সবাই বলতো যে এত কষ্ট পাওয়ার থেকে ভগবান যেন ওনাকে নিয়ে যায়। এবার কারোর মৃত্যু কামনা করতে নেই, কিন্তু এত মানে উনি ভুগছিল, এত কষ্ট পাচ্ছিল বিছানায় বসে। উনি প্রায় 1-1.5 বছর ধরে উনি বিছানায় শুয়ে থাকে, উঠতে পারে না, তারপরে খেতে পারতো না। কি বাজে অবস্থা হয়ে গেছিলো জেঠুটার, মানে দেখেই কষ্ট লাগতো। ওই মানে ওই দেখে মানুষ এমনিই বলবে যে এত কষ্ট পাওয়ার থেকে ভগবান যেন ওনাকে নিয়ে নেয়। চলো আমরা অনেক দূর চলে এসেছি। হ্যাঁ, কথা বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। অবশ্য এখান দিয়ে আমরা আগে একদিন হাঁটতে গেছিলাম, সুন্দর জায়গাটা। চলো। তোমাদেরকে দেখাই আশপাশটা। এই দেখো, এটা হচ্ছে ঠিক আমাদের বাড়ির পেছনের রাস্তা। আর এইখান দিয়ে আমরা আগে একদিন হাঁটতে গেছিলাম। বলে আমারও একটু সমস্যা হয়েছে, তোমাদেরকে আমি অনেক আগে বলেছিলাম, বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর একটু অসুস্থ, আমার শরীর অসুস্থ বলে বলে আমার মানে আমি পাগল হয়ে গেছি যে আমার শরীরটা খারাপ, শরীরটা খারাপ। বাট আমি বুঝতে পারছিলাম না যে কোন কারণে আমার এত শরীর খারাপ হচ্ছে। তো একটু দুর্বল আমি বরাবরই, আর রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কম, সেটা যখন পেখম হয়নি তখন থেকেই। আর এখন কিছু কিছু জিনিস নিয়ে আমি একটু ভুগছিলাম। তারপরে কৃষ্ণনগরে একটা ডক্টর দেখাই, তো উনি অনেকগুলো ব্লাড টেস্ট করতে দেয়। তারপর হচ্ছে কি কি ধরা পড়ে বলো? কোলেস্টেরলের মাত্রা বেড়েছে, হ্যাঁ, তারপরে আবার ইউরিক অ্যাসিডের মাত্রাটা বেড়েছে, এবার অ্যালার্জি আছে। এবার তোমরা ভাবছো যে এটা হয় সবারই, কিন্তু আমার এত পরিমাণে বেড়েছে, মানে ডক্টর নিজে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছে যে এত পরিমাণে বেড়েছে। বলছি এই বয়সে এত, তো সেই জন্য আর কি ওষুধ খাচ্ছি, আর হাঁটাহাঁটিও করতে বলেছে। ওই জন্য আগে একদিন এইদিকে হাঁটতে এসেছিলাম, তারপরে আর একদিন তো হাঁটতে হাঁটতে প্রায় বগুলায় চলে গেছে, প্রায় 6-7 কিলোমিটার হেঁটেছি ওই দিন, তাই না বলো? হাঁটতে হাঁটতে পুরো আমাদের ট্যাংরাখাল বাজার থেকে বগুলায় গেছি, আর ওইখান থেকে অটো ধরে তারপরে বাড়িতে এসেছি। কিন্তু একটা জিনিস কি বলো তো, আমরা কিছু কিছু জিনিস, আমি জানি না এই জিনিসটা আর অন্য কারোর সাথে হয় কিনা, কিন্তু আমার সাথে হয়। সেটা হচ্ছে আমার সাথে হয় কি, আমি করি এই জিনিসটা। সেটা হচ্ছে ধরো আমি ভাবি যে কোনো একটা জিনিস করতেই হবে, ওই 2 দিন করবো, 3 দিন করবো, আবার যা তাই আবার বন্ধ হয়ে যায়। সেরকম হাঁটাটার ক্ষেত্রেও হয়েছে, 2 দিন হেঁটেছি আবার বন্ধ হয়ে গেছে হাঁটা, আবার শরীর খুব অসুস্থ হবে, তারপরে আবার তারা বাঁধবে যে না হাঁটতে যেতে হবে, বলো? হয় না, কি জানি, যারা হচ্ছে সকালে হাঁটলে যাওয়া হয়, কিন্তু সকালে ওঠাটা হয়ে ওঠে না। পেখম মাঝে মাঝে ঘুমায় দেরি করে, মাঝে মাঝে একটু তাড়াতাড়িও ঘুমায়। বেশি রাত করে ঘুমালে তখন আর সকালে ওঠা যায় না। আরো তো শীতের সময় 8টার দিকে উঠে হাঁটতে যাওয়া সম্ভব না, সকাল 8টায় শীতের সময় কাজ বাজ থাকে। শীতের সময় বাবা কেমনই একটা যেন লাগে। আমার আবার কি হয়, ওই রাত্রে ঘুম আসে না তেমন একটা তাড়াতাড়ি, কিন্তু ভোরবেলার দিকে ঘুম হয় আর সকালের দিকে হালকা একটু ঘুম হয়। ওই জন্য আর কি সকালে উঠে যাওয়া হয় না, বিকালবেলায় যাওয়া হয়। আর ওই 2 দিন গেছে, তারপরে কি জানি এই কাজ বাজ করতে 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 সন্ধ্যা লেগে যায়, তারপরে আর যাওয়া হয় না। চলো এবার বাড়ির দিকে যাই। আমরা অনেক গল্প করা হলো, অনেক ঘোরাও হলো, আর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা 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 টাটা।